এই ভালোবাসার জন্য ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড। আর আমি ইউটিউবে আছি আজকে এত বছর, সো এখন টাইম আমার কমিউনিটিকে দেওয়া, ফেরত দেওয়া। সো আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ফাইনালি আপনাদের সাথে আমার গাছ মেলার ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। সো আমি চলে এসেছি আমার ভেন্যুতে। এখন সেট আপ করা হচ্ছে সব কিছু। মিশিগান সেলিব্রেশন ক্রিয়েটর্স থেকে স্টেজটা স্পন্সর করা হয়েছে। এত সুন্দর করে ও সাজাচ্ছে সব কিছু, মাশাআল্লাহ। এই যে এইটা আমার এত পছন্দ হয়েছে, ওয়াও, ভেরি ক্রিয়েটিভ, মাশাআল্লাহ। এই যে গাছগাছালি একদম ভরপুর হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। হাই, হাউ আর ইউ? সো এই আমাদের ভলেন্টিয়ার্স আমাদেরকে হেল্প করার জন্য এসেছে, ছোট ভাই 3টা। সো এই তো আলহামদুলিল্লাহ অর্গানাইজিং হচ্ছে। তো এই আমার মেলার সেট আপ, আমাদের বিজনেস ইনফরমেশন। এখানে সব র্যাফেল ড্রর, গিফট কার্ড, যদি কেউ কিনতে চায়। এ পিঙ্ক লেমনেড, কেক। জি জি, অন্য লাগাই তো। তো আমাদের প্রথম রেফেল ড্রর কাস্টমার। পুরা টাকা ভাইয়া ইয়েতে যাবে, মসজিদে যাবে ইনশাল্লাহ। জি রাহিদ, ঠিক টিকিট দাও ভাইয়া। সো আমাদের রেফেল ড্র টিকিট মাশাআল্লাহ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে বিক্রি করা। এই যে আমাদের ছোট পিচি পিচি ভাই, পরে এই ভাইয়ারা এখন কিনেছেন। আপনাদের কিরকম লাগছে ভাইয়া গাছ মেলাতে এসে? আমি একটু লাইটের দিকে আসি, তাইলে দেখা যাবে একটু মুখ। Thank you so much Bhaiya for participating. Thank you so much. আচ্ছা, মোস্ট ওয়েলকাম ভাইয়া। সো এই আমাদের স্টেজ। মিশিগান সেলিব্রেশন ক্রিয়েটর্সদের পক্ষ থেকে আমাদের এই স্টেজটা করা হয়েছে। মিশিগানে যারা আছেন তারা যোগাযোগ করবেন। খুবই সুন্দর করে স্টেজটা করা হয়েছে, একদম ইউনিকভাবে। বিশেষ করে আমার এইটা অনেক পছন্দ হয়েছে। আর এই আমাদের হেনা মেহেদি আর্ট বাই তাহমিনা, এখানে আরেকজন ভেন্ডর্স। সো সব আমি এই পাশ থেকে শুরু করি। সো এই চারা। আর এই মেলাতে যারা একদম লাইক লোকাল গার্ডেনার্স, ওনারাও নিয়ে আসতে পারবেন, এরকম না যে বেশি বেশি নিয়ে আসতে হবে। আর এই বড় বড় ভেন্ডর্সরা না কি আমার সাথে কনফার্ম করেছেন জাস্ট টেবুলটা রাখার জন্য আর কি। আর সবাই এখানে আমরা এই যে এখানে আপনার, আর এখানে ফারজানাস কিচেন আপু অনেক আচার নিয়ে বসেছেন। এখানে আমি ভয়েস ওভার করে দিচ্ছি। আসলে সবাই এসে কথা বলছিলেন, আমি সালাম দিচ্ছিলাম। তো পরে ভাবলাম না, রেকর্ড করে ফেলি। সব কিছু সেট আপ হয়ে গিয়েছে মোটামুটি, আর অলরেডি গেস্টরা আসা শুরু করে দিয়েছেন। আমি অ্যানাউন্স করেছিলাম যে দুপুর 2টা থেকে, কিন্তু দেখা গিয়েছে 1টা থেকেই আসা শুরু হয়ে গিয়েছিল মানুষজনের আগমন আর কি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। গত বছরের মেলাটা করেছিলাম আসলে হুটহাট করেই। আর চারা বদল বা এক্সচেঞ্জ একটা মাথায় বুদ্ধি ছিল বা প্ল্যান ছিল যে সবাই আসবেন, গেট টুগেদার করবেন, গাছ বদল হবে। কিন্তু দেখা গিয়েছিল যে সবাই আর কি উৎসুক ছিলেন গাছের চারা কেনার জন্য। আর এই জন্যই বুদ্ধি করে এই বছর একদম মেলার মতো করেছি, যাতে করে ভেন্ডর্সরা আসেন। আমার বড় চ্যালেঞ্জ ছিল যে গাছের চারা কারা কারা বিক্রি করেন তাদেরকে খুঁজে বের করা। আমি আলহামদুলিল্লাহ একাই সব কিছু অ্যারেঞ্জ করেছি।
আর অনেক আপুরাই মানে বা অনেক আঙ্কেল আন্টিরা মানে গার্ডেনিং যারা করেন লজ্জায় পার্টিসিপেট করেননি, মানে ভেবেছেন আল্লাহ কি না কি হয়, বাট আমার মেলাতে এসেছিলেন। পরে ওনারা মাইন্ড চেঞ্জ করেছেন, বলেছেন ইনশাআল্লাহ সামনের বছর আমার মেলাতে ওনারা পার্টিসিপেট করবেন। আসলে নতুন কোনো কিছুর উদ্যোগ নিলে প্রথম দিকটা সহজ হয় না, আস্তে ধীরে পরে দেখা যায় যে সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর আজকের এই অভাবনীয় মানে রেসপন্স প্লাস এত মানুষের আগমন, সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞতা মানে করে শেষ করতে পারবো না। আর যারা যারা এসেছেন আমার এই ইভেন্টটাকে সাকসেসফুল করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা যদি না আসতেন তাহলে তো কোনো ইভেন্টই আসলে সাকসেসফুল হয় না। তো এই যে সুন্দর সুন্দর গাছের চারা, আমি কি বলবো, চারাগুলো দেখে আমার মনটা খুশিতে ভরে গিয়েছিল। টোটাল ভেন্ডর্স ছিল আমাদের প্রায় 35-এর মতো, মানে যাদের আর কি অ্যাকচুয়াল টেবিল আছে। আর এর বাইরেও আমাকে অনেকেই ওই দিন সকালবেলা একদম টেক্সট করা শুরু করেন আমার পেজে প্লাস আমার হাজব্যান্ডের নাম্বারে, যেহেতু নাম্বারটা দেয়া ছিল, তো বলছিলেন যে আমরা আসতে পারবো কি না। তো আমি ওয়েলকাম করেছি সবাইকেই, যাদের মনে করেন টুকটাক কয়েকটা চারা ছিল তারাও এসে পার্টিসিপেট করেছেন শেষের দিকে। আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন, শেষের দিকে একদম মানে কয়েকটা টেবিলে এরকম করে অনেক আপুরা বসেছেন। আর এখানে পিঠা ঘরের পিঠা আপু এসেছেন, মজার মজার ওনার লাইভ ভাপা পিঠা নিয়ে। মিশিগানে যারা আছেন আপুকে প্লিজ সাপোর্ট করবেন, আপনারা গুগলে পিঠা ঘর অ্যান্ড সুইটস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আপুর অ্যাড্রেসটা। উনি ছোটোখাটো একটা নতুন আর কি পিঠা ঘরের মতো করে স্ন্যাক্স বা দেশীয় যত খাবার দাবারের মতো করে একটা দোকান দিয়েছেন আপনাদের সবার জন্য। তো অবশ্যই আপুর স্টোরটা ভিজিট করবেন। আর একটু আগে যেটা দেখিয়েছি এই স্টলটা সব থেকে ইউনিক ছিল। এই আপুরা দুইজনই পাশাপাশি হচ্ছে ইনডোর প্ল্যান্ট। উনি আমাদের একজন আপা, আমার শিরিন আপা। তো আপা অনেক মানে শখ করে এগুলো নিয়ে এসেছেন। আপুর এগুলো বেবিজের মতো, মানে উনি ইনডোর প্ল্যান্ট খুব শখ করেন, শৌখিন মানুষ। তো আপু এসেছেন, আমাদের সাথে জয়েন হয়েছেন। আর আমি পাউন্ড কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন আমার গতকালকের ভ্লগে, যাতে করে আমি চ্যারিটিতে পার্টিসিপেট করতে পারি। আর আমার টেবিলে লেমনেড স্ট্যান্ড ছিল, ফালা কাজরা করা সবাই মিলে করেছে। তো এখনও ওরা বাসা থেকে আসেনি, আদিয়ানের বাবা গিয়েছেন পিক আপ করতে। তো মিন টাইম রাহি আমার এই স্টলটা মানে দেখভাল করছিল। আমার যা চলে আসবেন একটু পরে পরে আমার ভাতিজি, ওরা সবাই মিলে এখানে মানে আমার স্টলটা মানে ইয়ে করেছে, কি বলেছে, রান করেছে। আমি এত বিজি ছিলাম। আর আমাদের পাপড়ি খালাও এসেছেন বরাবরের মতো আমাকে সাপোর্ট করতে। আর হেনা স্টল ছিল। আসলে হয়েছে কি, অনেক জিনিসই আমার অর্গানাইজিংয়ের একটু এদিক সেদিক হয়েছে, যেহেতু নতুন। আমার প্ল্যান এক রকমের ছিল, সব দিকে এক খাবারের স্টল থাকবে, অন্যদিকে গাছগাছালি থাকবে। তো যখন মানে অনেকেই আর কি আস্তে আস্তে লেট করে এসেছেন, তো সব মিলে তারপরও বলবো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এই যে Palak, mommy stand here. My princess. Can I see you? Go stand there. Mama finde dibo. Oh, Junare. আমার জার ভাতিজি চলে এসেছে। আর ওনাদেরকে দেখে আমার জানে পানি এসেছে, কারণ এত মানুষের ভিড় দেখে আমি হঠাৎ করেই ভয় পেয়ে গিয়েছিলাম। মানে হুট করে মনে হয়েছে পুরো পেভিলিয়ন মানুষে ভরে গিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য আমি ফেস পেইন্টিং আর বেলুন টুইস্টিংয়ের জন্য আয়োজন করেছিলাম। এটা ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে গিফট ছিল। 2 ঘন্টার মতো এখানে ওরা ছিল। আর লাস্টের দিকে মনে হয় যারা ছিলেন তাদেরকে মনে হয় চার্জ করেছে, আমি সেটা জানতাম না। পরে আমাকে একজন এসে, আমার পরিচিত বোন এসে বলছিল, তো আমি ওকে গিয়ে বলেছি যে আমি তো তোমাকে অলরেডি পে করে ফেলেছি, তুমি এভাবে করা ঠিক হয়নি, আমার সাথে কন্ট্যাক্ট করা উচিত ছিল। তো যাই হোক, আসলে ফার্স্ট টাইম ম্যানেজ করেছি তো একা হাতে সব কিছু, তো মানে হিমশিম খাচ্ছিলাম। আর আদিয়ানের বাবা ছিলেন ব্যস্ত, সবাইকে নিয়ে লাইক জিজ্ঞেস করা কে কী করছেন, কোনো অসুবিধা হচ্ছে কি না, গেস্টদেরকে কথা বলা প্লাস আমার ভিডিও রেকর্ডিং করা। তো সত্যি কথা বলতে আদিয়ানের বাবাকে যতই ধন্যবাদ দিব ততই কম হবে। বেচারা এত কষ্ট করেছেন আজকে, পুরো বিহাইন্ড দ্য সিন আমি করেছি, কিন্তু আজকের ইভেন্টটাকে বলতে গেলে ও মানে আমার পেছনে ছায়ার মতো ছিল। আর এই জন্যই হয়তো বা মানে এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমাদের লোকাল সাংবাদিক ভাইয়া 2 জন এসেছেন, মুন্না ভাই, জুয়েল ভাই।
ওনাদেরকে আমি ইনভাইট করেছিলাম। আর এছাড়াও অনেক অনেক সাংবাদিক ভাইয়ারা এসেছেন TVN24 থেকে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন চ্যানেল, আসলে আমি এখন নাম মনে করতে পারছি না, ওনারাও এসেছিলেন আমার এই মেলাটাকে সাপোর্ট করেছেন, বিভিন্ন নিউজ মিডিয়াতে গিয়েছে। তো সেটাও অনেক বড় একটা পাওয়া ছিল যে আমি আসলে কল্পনা করিনি এভাবে ইনভিটেশন ছাড়াও যে ভাইয়ারা এভাবে আসবেন, সাপোর্ট করবেন। আমার হাজবেন্ডের ক্ষমতা আইতে পারছেন না, দুর্ভাগ্যতা। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। থ্যাংক ইউ সো মাচ আইসো। অবশ্যই আমরা একটু সাপোর্ট করে রাখা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার সাথে দেখা করার জন্য এসেছেন, এই ইভেন্টে পিকচার তুলেছেন। তো ভাবিকে বলছিলাম, ভাবি চলেন আগে পিকচার তুলে ফেরি, পরে দেখা যাবে আপনার সাথে আর পিকচার তোলার সুযোগই পাবো না। আর আমি তো সামনে থেকে মোট কথা নড়তেই পারছিলাম না, একটার পর একটা পিকচার তুলে যাচ্ছিলাম। মানে এত খুশি লাগছিল যে আপনাদেরকে আমি সরাসরি দেখতে পাচ্ছি। তো বেশিরভাগই আপুরাই এসে জড়িয়ে ধরেছেন, মানে হাগ করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, কি বলবো। আজকের ইভেন্টটাই আমার উদ্দেশ্য ছিল যে পুরো মিশিগানে কমিউনিটিটাকে একই ছাদের নিচে আনা। আর গাছের মেলা আসলে একটা উসিলা মাত্র। সবাই যে এত এনজয় করেছেন আমি বলে বোঝাতে পারবো না। সবাই বলছিলেন যে কত মেলাতে গিয়েছি কিন্তু এরকম ফান হয়নি, আর মেলা কম, পিকনিক ভাইব পাচ্ছিলাম। সবাই মিলে আড্ডা দিয়েছি, গল্প করেছি, আর সব বয়সের মানুষ এসেছে। Assalamu alaikum. Ye hai? Azrak nahi. Let me see Azrak. Yeah, that's Azrak. Basketball, mashallah. Go Pistons. I need you to like also keep like. Yeah. Nikki. Assalamu alaikum. Yeah, bala sun bhaiya. আমি এই ক্লিপগুলো দেখছি আর ওভারওয়েলম হয়ে যাচ্ছি, বারবার আমার গলা ভারী হয়ে আসছে। সত্যি কথা বলতে আমি পজ দিয়ে ভয়েস ওভার করছি, অনেস্টলি স্পিকিং। তো আদিয়ানের বাবাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে যে ক্লিপগুলো করেছে। কারণ আমি তো বললাম না যে সামনের দিকে স্টাক ছিলাম, দেখেছি যে সব মানুষজন এসেছেন বা আমি একটা ভিড়ের মধ্যে আছি, কিন্তু এইভাবে যে এখন দেখতে পাচ্ছি নিজের চোখে সব কিছু, সেটা অন্যরকম একটা অনুভূতি। আর সব ভাইয়ারা যারা নিউজ রিপোর্ট করেছেন ওইখানে তো দেখেছি, বাট থাকে না যে ও তো একদম সুন্দর করে একদম সব কিছু রেকর্ড করেছে। আর এই ব্লগটা প্রায় 1 ঘন্টার মতো লম্বা হয়ে গিয়েছিল, কিন্তু আমি কেটে ছেটে তাও 31 মিনিট রেখেছি। যাদের ভালো লাগবে তো তারা কমেন্ট করে জানাবেন আপনারা কি পুরোটা দেখেছেন নাকি কেটে দেখেছেন। আসলে আমি চাচ্ছি আমার ব্লগে এটা মেমোরি হয়ে থাক। জানি না সামনের বছর করব কি না, বাট ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন আর সব কিছু ঠিকঠাক থাকে, আমার এই চারা মেলাটা কন্টিনিউ করতে চাই, আমার কমিউনিটির জন্য কিছু একটা করতে চাই। আর আমি কিন্তু এইখানে যত ভেন্ডার্সরা এসেছেন কারো কাছেই কোনো টাকা চার্জ করিনি, আলহামদুলিল্লাহ। তো সম্পূর্ণ নিজস্ব খরচে, বলতে গেলে নিজের উদ্যোগে আজকের এই ইভেন্টটা করা, শুধুমাত্র আমার কমিউনিটির সবাইকে একত্রিত করতে, লাইক একটা ক্ষুদ্র প্রয়াস। আর আমার এই চ্যারিটিতে মসজিদের জন্য যে টাকাটা ফান্ড রেজিং করেছে, এটা সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছেন। আর এইখানে এই যে আমাদের মুসলিম লাইক বলতে গেলে অল্পের জন্য জাজ হয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন সাইমা খলিল, ওর জন্য আমি ক্যাম্পেইন করেছিলাম। তো ও এসেছে আমাকে সাপোর্ট করার জন্য। আমাদের মেয়রকেও ইনভাইট করা হয়েছিল, কিন্তু উনি আউট অফ স্টেট ছিলেন, তো এই জন্য আসতে পারেননি। তো অনেক এসেছেন যা আমাকে সাপোর্ট করার জন্য, পরিচিত আত্মীয় স্বজন, আমার ইন ল ফ্যামিলি, মানে বন্ধু বান্ধব, মানে অনেকেই এসেছেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এখানে তাসনিম ফ্যাশনও ওনাদের ব্যানার লাগিয়েছেন। সবাই চলে আসুন, মেলাটা অনেক সুন্দর জমছে, একটা ভিন্ন ধর্মীয় আয়োজন হয়েছে।
আমার ফেসবুক পেজ যারা ফলো করেন তারা জানবেন আমি এটা নিয়ে ক্যাম্পেইন করেছি আর বলেছিলাম যে আমি যে চ্যারিটিতে যদি কেউ চান আমাদের লোকাল মিশিগানে বিজনেস যারা তাদেরকে আমি অপরচুনিটি দিব বিজনেস প্রমোটের জন্য আর চাইলে তারা কন্ট্রিবিউশন করতে পারেন তো তাসনিম ফ্যাশন এখানে পার্টিসিপেট করেছেন তারপরে রাবিয়াস কালেকশন থেকে $100 ডোনেট করা হয়েছে প্লাস আমাকে একটা গিফটও দিয়েছেন ওইটার জন্য আলাদা ব্লগ আমি করব ইনশাল্লাহ তো সবার আসলে পার্টিসিপেশনে আজকের এই আয়োজন প্লাস হচ্ছে আমাদের র্যাফেল ড্রতেও অনেকে অংশগ্রহণ করেছেন আফরা কালেকশন থেকে একটা মাইক্রোওয়েভ ওভেন গিফট করা হয়েছিল তারপরে লোকাল একটা বোন ওর নিজস্ব ব্র্যান্ড থেকে আর কি কসমিকো ব্র্যান্ডের একটা রাইস কুকার গিফট করেছিল আমি দিয়েছিলাম হচ্ছে এয়ার ফ্রায়ার মিষ্টি ঘর থেকে দেয়া হয়েছিল হচ্ছে গার্ডেনিং টুল বাক্স পাপড়ি খালার পক্ষ থেকে দেয়া হয়েছিল 4টা কটনের ড্রেস আর মানে কি বলবো সবার যেই সম্মিলিত প্রচেষ্টা এইটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি সবাই যদি এভাবে মানে অংশগ্রহণ না করতেন আর এই ইভেন্টে না আসতেন তাহলে হয়তো এই ইভেন্টটা এভাবে সুন্দর করে সাকসেসফুল করা যেত না Alhamdulillah, how's it going? It's happening. ঠিক আছে বইনোর কষ্ট good. Sorry sister. Brother, how is it happening? Is it good? It's very good, alhamdulillah. Okay, I'm glad. You gotta ask her, not him. She's busy. দেখিছেন আপনারা আমার ছোট বোন একটা চটপটি আর ফুচকা স্টেশন দিয়েছিল মানে ওর ফুচকা চটপটি একদম হিট মানে কি বলবো এত লম্বা লাইন ছিল পুরো লাইনটাই ছিল শুধু ওর চটপটি আর ফুচকার জন্য আর ওকে বললাম যে তুমি তাহলে একটা পেজ ওপেন করে ফেলো তাহলে লোকাল যারা আছেন তোমার চটপটি ফুচকা ওনারা এনজয় করতে পারবেন আর আমাদের মিষ্টি ঘরের মিষ্টিও ছিল এখানে আপনারা ওকে এত ভালোবাসা দিয়েছেন আর সাপোর্ট দিয়েছেন সত্যি আমি কৃতজ্ঞ তো আলহামদুলিল্লাহ আমার ব্লগের থ্রুতে আজ পর্যন্ত আমি যতগুলো ছোটোখাটো বিজনেসকে প্রমোট করার চেষ্টা করেছি সব সময় আপনাদের এত সাপোর্ট পেয়েছি এটা বলার মতো না নাগার সারা সোলের তো কিছু না গেছে কি নাও নেক্সট ইয়ার বাবি মনে হয় লয়ে নেক্সট ইয়ার আপনি আর্লি বুঝছেন ইনশাআল্লাহ আগে থেকে করবাই গইব সেম থিং রাইট বিফোর আলহামদুলিল্লাহ আমার ভেন্ডার্সরা সবাই এত খুশি ছিলেন সবাই একই কথা বলছিলেন যে চারা বিক্রি করা বড় কথা না এখানে এসে যে আনন্দটা পেয়েছি সেটাই অন্য রকমের একটা অনুভূতি মানে যেটা বলছিলাম ছোট বড় সবাই এখানে এত এনজয় করেছেন বিশেষ করে আমি খুশি ছিলাম যারা কিনা আমাদের লাইক সিনিয়র সিটিজেন আছে তারা ঘর থেকে দেখা যায় খুব কম বের হন আমরা দেখা যায় আমরা আমাদের মতো করে এনজয় করি মেলা টেলাতে যাই বাট ওনারা খুব কম বের হন তো এই গাছের উছিলায় দেখা গিয়েছে ওনারাও এসেছেন সবাই বলছিলেন যে ভালো লেগেছে আর আমার ভেন্ডার্সদের কি বলবো একজনে শুনেছি বলেছেন $2500 শুধু গাছের চারা বিক্রি হয়েছে সেকেন্ড হাইয়েস্ট ছিল 1700 আরেকজন বলেছেন 1100 আরেকজন আপু এমনিতেই উনার কোনো প্ল্যান ছাড়া নাকি গাছের চারা নিয়ে এসেছিলেন তো উনি $300 চারা বিক্রি করেছেন এগুলো শুনে না মানে কি বলবো মনটা খুশিতে একদম ভরে গিয়েছে যখন আপনি কোনো কিছু চেষ্টা করবেন আর সেটা সাকসেস হয় তখন সেটার অনুভূতি কিন্তু অন্যরকম আর সবাই মানে একদম গাছ নিয়ে বিজি ছিলেন আমাদের মিশিগানবাসী যে গাছের জন্য বা গার্ডেনিংয়ের জন্য এত পাগল সেটা আসলে মেলা না করলে বুঝতে পারতাম না আর এই যে আপু ভাইয়া ওনারা একদম লাস্ট মিনিটে আমাদেরকে জয়েন করেছেন কিন্তু ওনারা এত সুন্দর করে এত ক্রিয়েটিভভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছেন মানে চোখে পড়ার মতো মানে আমার মেলার মনে করেন পুরা এই কর্নারের ভাইবটাই ওনারা চেঞ্জ করে দিয়েছেন ডেকোরেশনের পিসগুলো যেভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছেন আপুরা বলছিলেন যে সব কিছুই মোটামুটি সোল্ড আউট আর বিশেষ করে যেহেতু পরের দিন মাদার্স ডে ছিল অনেক ইয়াং বাচ্চারা মায়েদের জন্য দেখা গিয়েছে ওনার স্টল থেকে এইগুলো শোপিসের মতো আর কি যে ইনডোর প্ল্যান্টসগুলো কিনে নিয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন উপচে পড়া মানুষের ভিড় সবাই তো একসাথে মানে এক জায়গায় ছিল না এসেছেন তারপরে চলে গিয়েছেন তো অন অ্যান্ড অফ মনে করেন 2000-এরও উপরে মানুষ হবে আর এখানে আমার কিছু আমেরিকান ভেন্ডার্সও ছিল ওদেরকেও আমি জোগাড় করেছি তো আমার ইচ্ছা আছে অগাস্টের কত তারিখে প্ল্যান করলাম অগাস্টের
23 তারিখে সেম একই জায়গায় দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত ইনশাল্লাহ হারভেস্ট ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। মিশিগানবাসী রেডি হয়ে যান, বেশি বেশি করে আপনারা যারা চারা লাগিয়েছেন তারা সবজি ফলান। এটা হতে যাচ্ছে ইনশাল্লাহ মিশিগানের সবথেকে বড় এবং প্রথম ফেস্টিভ হবে যে হারভেস্ট ফেস্টিভ্যাল। যারা কিনা গাছ লাগাতে পছন্দ করেন, সবজি ফলান, আমি জানি আমাদের ব্যাকইয়ার্ডে সামারে প্রচুর শাকসবজি হয়, তো ভাবলাম কেন না এরকম একটা আয়োজন করি যেখানে একই ছাদের নিচে সবাই গাছের চারার মতো করে সবজি একসাথে কিনতে পারবেন। লাউ, মিষ্টি কুমড়া, শাক, সিম, বরবটি, মানে যত আমাদের দেশি সবজি আছে। তো এটার জন্য এবছর হচ্ছে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। এই নাম্বারে আপনারা একটা একদম নামমাত্র মূল্যে রেজিস্ট্রেশন করে নেবেন আপনার স্পট কনফার্ম করার জন্য। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, আমি যেরকম ভিশন করছি ইনশাল্লাহ এই মেলাটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর বলতে পারেন এটা একদম ভিন্ন ধর্মী একটা আয়োজন হবে। শুধুমাত্র যে মিশিগানে এরকম না, আমার মনে হচ্ছে এটা পুরো আমেরিকার মধ্যে প্রথম হতে যাচ্ছে বাঙালি কমিউনিটি থেকে। আমার একজন কইনে লইয়া আইছে মাংসর আচার, আমি টেস্ট করে দেখেছি মামা কিনা দেখছি আপনার খুব ক্লোজ আপ পরকা ফলা, খুবই মজা মামা। মামা আমি আমার লাইফে কইলা মাংসর আচার খাইলাম, মাশাআল্লাহ খুবই মজা, খুব মজা। আমিও খাওয়া লাগবো। আল্লাহ আপনি আমার জিপরার পানি ফেলাই দিরা। আসলে কইলা আমি কিছু বানাই কইলাম না, খুবই মজা। আমার মেলাতে লাস্ট মিনিটে ফারজানাস কিচেনের ফারজানা আপু আচার নিয়ে অংশগ্রহণ করেছেন। আমি ভীষণ খুশি ছিলাম। আপুর আচার বা রান্না আমি যতগুলোই খেয়েছি অনেক অনেক মজার ছিল। তো অসংখ্য ধন্যবাদ যারা কিনা সব সময় এই লোকাল আপুদেরকে, মিশিগানে যারা বিজনেস করতে চান, ছোটোখাটো ঘর থেকে চেষ্টা করেন স্বাবলম্বী হতে, তাদেরকে সাপোর্ট করেন। সত্যি আমার মন থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা চেষ্টা করছেন স্বাবলম্বী হতে, তাদেরকেও জানাই মন থেকে ধন্যবাদ। Thank you so much. That was a beautiful mela. It's worked out so perfectly. We enjoy a lot. Inshallah, next year we'll do it again. Inshallah. And thank you everyone for coming. Thank Inshallah, you so much. Beautiful, and well said. Please visit my page. My page is Nahara's Dining Delight. I do all kind of food catering, everything handmade, everything halal. So please do follow my page and order your food. Okay. Thank you so much. Thank you so much for coming, Apu. Thank you so much. মিষ্টি ঘরের মিষ্টি দেখতে পাচ্ছি সব মোটামুটি সোল্ড আউট। আমার খুব ইচ্ছা ছিল যে পরে ঘুরে ঘুরে দেখব সবাই কি করছেন না করছেন, তারপরে খাবো দাবো, কিন্তু আনফর্চুনেটলি মানে একদম সামনের দিকে স্টাক হয়ে গিয়েছিলাম। পরে আর খাওয়া কি, আমি পেছনে গিয়ে জাস্ট একবার মনে হয় সবাইকে হাই করতে পেরেছিলাম, পরে আর কিছুই করতে পারিনি। তো ফিরে আসি মূল কথায়। আপনারা যারা মিশিগানে আছেন এবং গার্ডেনিং করেন তারা অবশ্যই বেশি বেশি করে গার্ডেনিং করবেন। মনে করেন আপনার যদি বেশি সবজি থাকে সেক্ষেত্রে আপনার একটা টেবিল লাগবে, আর মনে করেন আপনার টুকটাক সবজি থাকবে, তারপরও জায়গা কনফার্ম করার জন্য আমার সাথে কনফার্ম করতে হবে। আর যারা ব্যস্ত মায়েরা আছেন, মনে করেন কর্মজীবী মায়েরা আছেন বা এমনিতে অনেকে সবজি কাটতে ভয় পান, তাদের জন্য অন স্পট ওইখানে সবজি কাটার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমি প্রায় 10 জনের মতো ওইখানে মানে রাখবো, যারা কিনা সবজি কিনবেন তারা ইনস্ট্যান্ট ওইখানে আপনারা পে করে সবজি কাটিয়ে একদম বাসায় ফ্রিজ করার জন্য বলেন আর রান্না করার জন্য বলেন নিয়ে যেতে পারবেন। আর এটা সম্পূর্ণ একদম যেটা বলছি যে ভিন্নধর্মী হবে, ছোট বড় সবাই এখানে আসবেন, এনজয় করবেন, গেট টুগেদারের মতো হবে, আমার সাথে দেখা হবে। আর আমি তো সবসময় বলি, অনেক আপুরা এসে বলেন যে আপু মিশিগানে থাকি কিন্তু তোমার সাথে দেখা হয় না। তো আপনাদের সাথে মিট করারও আমার একটা উসিলা, এই একটা সুযোগে হয়তো আপনাদের সাথে দেখা করতে পারবো। আর যারা কিনা বিজনেস আছে ছোটোখাটো, তারা যদি চান এখানে পার্টিসিপেট করতে, তাহলে আপনাদের ব্যানারও টানানোর জন্য বা বিজনেস প্রমোট করার জন্য এখানে ব্যবস্থা থাকবে। সেটার জন্য আমার সাথে ডেসক্রিপশন বক্সে আসলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। তো এখানে কিন্তু পার্কের মতো ছিল, বাচ্চারা এখানেও মানে খেলাধুলা করেছে। এগুলো আমার আদিয়ানের বাবা রেকর্ড করে নিয়ে এসেছেন। আবারও ওকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ক্লিপ এনেছে। বাচ্চারা ফেস পেইন্টিং করে এত খুশি হয়েছিল, সবার মুখে কালারফুল ছিল, মানে একটা ফেস্টিভ ভাইব। আর আলহামদুলিল্লাহ এত বড় পার্কের পার্কিং লটগুলো মানে একদম ফুল ছিল, মানে কানায় কানায় পরিপূর্ণ। তো আদিয়ানে বাবা সেই জিনিসটাও খেয়াল করে রেকর্ড করেছে। There is no parking space. People are parking in the grass. আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ কি বলবো একদম পারফেক্ট ছিল। মাদার্স ডের আগের দিন ছিল, আর মানে
অন্য রকমের একটা ওয়েদার ছিল, বাতাসও পারফেক্ট ছিল, মানে এত যে একদম উড়িয়ে উড়িয়ে যাচ্ছিল গত বছর এরকম না, যদিও বা আমি আর্লি করে ফেলেছিলাম। আর হচ্ছে এরপর থেকে কিন্তু আমাদের এখন পর্যন্ত মিশিগানের ওয়েদারের কোনো স্টেশন নেই। এখানে এসেছেন শাম্মী মামি আমাকে সাপোর্ট করার জন্য। and things to do in our gardens this summer, but also it's so nice to see so many small businesses, and especially women and small businesses supporting not just plants, but also there's food here for people to eat and beverages as well. I encourage everyone to come out and support. This is a beautiful, fun and family event, so please come on out. And thank you to Sister Rita for all the organizing. তো বাচ্চারা কিন্তু ননস্টপ একজন পরে একজন ফেস পেইন্টিং করে যাচ্ছিল, আর আমি 5টার সময় আমার রেফেল ড্র করেছিলাম, আর শেষের দিকে এসে সবাই এত টিকিট কিনেছেন। আমার 3টা ছোট ভাই এখানে ভলান্টিয়ার্স আমাদেরকে হেল্প করেছে, সো এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট আমাদের কমিউনিটি ওয়ার্কে ওরা পার্টিসিপেট করেছে। আর ফারজানাস কিচেন থেকে গিফট দেওয়া হচ্ছে ওদেরকে 3টা। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। Thank you. I hope you guys enjoyed it here. So this is a small gift from Farjana's Kitchen for you guys because you guys did awesome. Thank you so much. আমার পক্ষ থেকেও ছোট একটা গিফট ছিল ওদের জন্য, কিন্তু আনফরচুনেটলি এটা রাহি বাসায় চলে গিয়েছিল, ওর পকেটে করে নিয়ে গিয়েছে। তো নেক্সট টাইম ওদের সাথে যখন দেখা হবে ওদের গিফট ওদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর রেফেল ড্রর যে অ্যানাউন্সমেন্টটা সেটা আমি ফেসবুক থেকে লাইভ হয়েছিলাম, যারা মিশিগানে আছেন বা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা তো দেখেছেন অলরেডি বা এখনও আছে, চাইলে দেখে নিতে পারবেন। প্রথম পুরস্কার ছিল $300 গিফট শাহজালাল গ্রোসারি থেকে। মাশাআল্লাহ, তারপরে লাউ লইছি, কেরালা লইছি, কাঁচামরিচ লইছি। আলহামদুলিল্লাহ, আসলে আজকে সারা মেলা তাই আমার খুব ভালো লাগছে। ওই নিতে অত সুন্দর সুন্দর সারা লইয়াইছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সারা কিন্তু মানে স্বাস্থ্যবান। আলহামদুলিল্লাহ, এবার খুব হেলদি সব সারা। এখন হচ্ছে সবার শেষে কেক কাটার পালা। আমার প্ল্যান ছিল যে সবাইকে প্রথম দিকে একদম ভেন্ডরসরা মিলে আমরা কেক কাটবো, কিন্তু এত মানে তাড়াহুড়া হয়েছে আর সবাই একসাথে আসা শুরু করে দিয়েছিলেন, পরে আর কেক কাটার সুযোগ হয়নি। তো শেষের দিকে সবাই আবার রাশ করে চলে গিয়েছেন। তো আমরা যে কয়েকজন ছিলাম এখানে তো তারা মিলে কেকটা কাটলাম আর কি। আর মিশিগানে যারা আছেন তারা শাহজালাল গ্রোসারিতে একবার হলো চক্কর দিবেন, তাদেরকে হিউজ শাউট আউট। তারা আমাদের এই মেলার জন্য $300 গিফট কার্ড দিয়েছেন রেফেল ড্রতে প্রথম পুরস্কার হিসাবে। তো আপনারা যারা দেখেছেন লাইভ তারা তো আর দেখেছেনই। তো এই তো সবাই আমরা কেক কাটছিলাম আর শেষমেশ আমরা এনজয় করছিলাম। খুবই ভালো একটা সময় কাটিয়েছি সবার সাথে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে ইভেন্টটা শেষ করেছেন। আসলে অসাধারণ বলা যায়। আসলে মিশিগানে আমরা অনেক ধরনের মেলা দেখি, যেটা হচ্ছে আপনার কাপড়ের মেলা বা বিভিন্ন রকমের মেলা। তো আসলে এই মেলাতে দেখে যে একটা সবাই একই রকম মেলা করে। তো এটা মেলা আসলে ভিন্ন ধর্মী একটা মেলা, যে মেলাতে শিশু থেকে বৃদ্ধ বয়স্ক মানুষরা সে এনজয় করেছে। আমরা চাই মিশিগানবাসী যে এরকম ব্যতিক্রমধর্মী মেলা করুক। আর একটা ভালো জিনিস যেটা ভালো লাগছে আমার, এই যে মেলার যে টাকাটা প্রফিট হয়েছে, এই টাকাটা একটা অনুদানে যাবে মসজিদে। এর চেয়ে আসলে ভালো কাজ আমার মনে হয় হতে পারে না। আমাদের সহযোগিতা থাকবে একদিকে জানাতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার সাপোর্টে এই মেলা আজকে সাকসেসফুল। আপনি কিছু বলতে চান ভাইয়া? আমি তুফাইল রাজা, আমি টিভিএন 24 মিশিগান থেকে কাজ করি। আসলে আমরা তো মিশিগানে তো কাজ করি, আমরা মিশিগানে বিভিন্ন প্রোগ্রামে যাই, অনেক মেলাতে আমরা যাই, কিন্তু অন্যান্য যে মেলাগুলো এগুলো হচ্ছে আপনার গদবাধা। আর আজকে আপনার উদ্যোগে যে মেলাটা হয়েছে আসলে এটা একটা ব্যতিক্রম। আমি মনে করি আসলে মানে এটা একটা যুগান্তকারী একটা মেলা। আর এখানে সব ধরনের গাছ যারা আমরা এদেশে যারা মানে সবজি বাগান যারা আমরা শখে বাগান করি, সব ধরনের গাছ একই ছাদের নিচে পাওয়া গেছে। এটা একটা সহজ মানে আর পরিবেশ বান্ধব। আমি নিজে কিন্তু পরিবেশ বান্ধব একজন মানুষ, আমি পরিবেশ খুব পছন্দ করি।
আর স্পেশালি আপনার যে এই মেলার উদ্যোক্তা হিসেবে আপনারা আমি আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেলা ডান, আমরা অলমোস্ট ডান। আর আজকে কি বলবো, আমি ওভারওয়েলম খুশিতে বারবার কয়েকবার আমার কান্না চলে আসছিল, বাট অনেক কষ্টে থামিয়েছি। আপনাদের এত এত ভালোবাসা মিশিগানবাসীর কাছ থেকে পাবো, সত্যি আনবিলিভেবল। মনে করেন 2000-এর উপরেও মানুষ হবে, এত বেশি ভিড় ছিল। পার্কিং লটে কেউ জায়গা পাননি, অনেকেই এসে বলছিলেন জায়গা নেই জায়গা নেই। অনেক নিউজ রিপোর্টার ভাইয়ারা এসেছেন, যেটা কিনা আমি ইনভাইটও করিনি, অনেক ভাইয়ারা এসেছেন, যেটা কিনা আপনাদের এই সাপোর্ট সত্যি অনেক বেশি। আর একজন ভাইয়া তো বলছিলেন যে একজনের দাওয়াতে এত এত মানুষ, আলহামদুলিল্লাহ ব্লেসড। আপনারা সবাই এসেছেন, সবাই আমাকে সাপোর্ট করেছেন, আর এত সুন্দর ইভেন্টটাকে সাকসেসফুল করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চারা নিয়ে এসেছেন, বিশেষ করে সবগুলা চারা এত সুন্দর ছিল, হেলদি ছিল, সবাই প্রশংসা করছিলেন চারার জন্য। প্লাস যে 5 জন ফুড ভেন্ডর ছিল তারাও স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ সবার ফুডগুলো সোল্ড আউট, যেটা কিনা আমি বলবো একটা ইভেন্টের এইটাই সার্থকতা, যে সবাই যদি স্যাটিসফাইড থাকেন তাহলে অর্গানাইজেশন সাকসেসফুল। আর বাসায় গিয়ে আমি কাউন্ট করব কত টাকা হলো আমার চ্যারিটি ইভেন্টে। এটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, যে রেফেল ব্রোতে একটা যে চ্যারিটি করেছি, যে চ্যারিটির মাধ্যমে যে মেলার মাধ্যমে যে চ্যারিটি করা যায়, সেটাই ছিল মূল পারপাস। তো আমরা কাউন্ট করবো বাসায় গিয়ে, সেটার জন্য আমি এক্সাইটেড যে কত টাকা কালেক্ট হলো। মসজিদে যখন দিব, আমার ইচ্ছা যে সবাই জানবে যে ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড থেকে একটা মসজিদে কমিউনিটি ইভেন্ট থেকে ফান্ড রেজ করা হয়েছে। এই জিনিসটা মাথায় রেখেই আমার মূল উদ্দেশ্যটা করা। সো যখন ভাইয়ার কাছে হাতে তুলে দেওয়া হবে, ফালা গাজরাক দিবে ইনশাল্লাহ, সো আপনাদের সাথে শেয়ার করা হবে। আর মিশিগান থেকে যারা আমার ব্লগ দেখছেন, ইভেন মিশিগানের বাইরে থেকে অনেক আপুরা এসে ভিডিও কলে, লন্ডন, স্পেন, ফ্রান্স সব জায়গা থেকে আত্মীয় স্বজনের সাথে আমাকে ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড। আর আমি ইউটিউবে আছি আজকে এত বছর, সো এখন টাইম আমার কমিউনিটিকে দেওয়া, ফেরত দেওয়া। সো এই পারপাসেই আসলে কমিউনিটির জন্য কিছু করতে পারার জন্যই আজকের এই ইভেন্টটা। সো ফার আমি মনে করি আজকের ইভেন্টটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল। ধন্যবাদ সবাইকে। আদিয়ানের বাবাই কষ্ট করা, ধন্যবাদ। আমাদেরকে বলা হয়েছে সিটি থেকে যে যেভাবে পেয়েছি ওইভাবে যাতে রেখে যাই। তো আলহামদুলিল্লাহ পুরো ভেন্যু আমরা একদম নিট অ্যান্ড ক্লিন। ওর ব্লোয়ারের শব্দ আর কথা বলা যাচ্ছিল না, তো আমরা যেই রকম পেয়েছি একদম নিট অ্যান্ড ক্লিনের থেকে আরও বেশি ক্লিন করে দিয়ে যাচ্ছি। আদিয়ানের বাবা বলছেন যাতে ওরা খুশি হয়ে যায় দেখে। তো আমরা ফোন করেছি, বলছিল ইয়েস ইউ গাইজ ডিড এ অসাম জব, ওরা খুবই খুশি হয়েছে। আমরা পার্ক যেরকম পেয়েছে তার থেকে বেশি সুন্দর করে দিয়ে যাচ্ছি, একদম ব্লোটো করে। আদিয়ানের বাবা আবার এইসব ব্যাপারে খুবই সিরিয়াস, বলে না একটা রেপুটেশন বলে কথা। তো যাই হোক, ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে রেফেল ড্রর মানি যতটুকু কালেক্ট করেছি সেটা নিয়ে ব্লগটা শেয়ার করব। আর আমার পরনের এই শাড়ি নিয়ে আপনাদের অনেক প্রশ্ন পেয়েছে গত ব্লগেও। আজকে ডেসক্রিপশন বক্সে পাপড়ি খালার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে রাখবো, যারা কিনা ইন্টারেস্টেড কিনে নিতে পারেন। আর এটা আমি গিফট পেয়েছি, যেটা আগেও বলেছি, পাপড়ি খালার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।